দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে ছাত্রে খুনের ঘটনার পর এটাই সবথেকে বড় প্রশ্ন ছিল যে মোটিভটা কি, খুনের কারণটা কি। ফের ব্যারাকপুর কমিশনারেটে অপরাধের বিহার কানেকশন সামনে এলো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে যে ঘটনা, সেখানে বেগুসরাইয়ে পালানোর ছক ছিল অভিযুক্তর। গোপন সূত্রে খবর পেয়ে হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। রাতে দক্ষিণেশ্বর থানায় অভিযুক্তকে টানা জেরা করা হয়। কিশোরীকে কটূক্তি নিয়ে ঝামেলার জেরেই ছুরির কোপ। প্রাথমিক তদন্তের পর এরকমই জানিয়েছে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত রানা সিং সপরিবারে বিহারের বেগুসরাই পালাবার পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে রানা সিংকে গ্রেপ্তার করে এবং রাতেই তাকে নিয়ে আসা হয় দক্ষিণেশ্বর থানায়। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণেশ্বরের কালাকার পাড়া, যেখানে কয়েক বছর ধরে এই বাড়িতে ভাড়া থাকতো রানা সিং, এবং সেখানে যাতে কোনো ধরনের গন্ডগোল না হয় অভিযুক্তের বাড়িতে, সেই কারণে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। দক্ষিণেশ্বর থেকে শুরু করে বড়নগর থানার আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বিশাল পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে তারা এখানে টহল দিচ্ছে। যেটা জানা যায় যে আজকে দুপুরবেলা যে ঘটনা ঘটেছে, নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ওই কিশোরকে, 17 বছরের কিশোরকে, এবং তারপরেই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করে জানা যায় যে রানা সিং এই ঘটনার সঙ্গে যুক্ত। এবং খবর পেয়ে রানা সিং এর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে এবং রানা সিং তার পরিবারের বাবা মা এবং বোনকে নিয়ে বিহার পালাবার পরিকল্পনা করেছে এবং হাওড়া স্টেশনে তারা পৌঁছেও গেছিল। তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একটি মেয়েকে উত্তপ্ত করাকে কেন্দ্র করে গন্ডগোল, এবং তার জেরেই এই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। ক্যামেরা শিবু পালের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। হাওড়া স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং রাতে দক্ষিণেশ্বর থানায় অভিযুক্তকে টানা জেরা করা হয়। কিশোরীকে কটূক্তি নিয়ে ঝামেলার জেরেই এই ছুরির কোপ। প্রাথমিক তদন্তের পর পুলিশ এরকমই জানিয়েছে। ডিসি সাউথ ব্যারাকপুর কমিশনারেটের অনুপম সিংহ কি বলছেন শুনুন। প্রাইমারি যে এখন পর্যন্ত জানতে পারলাম কি এই যে একিউজ আছে এর বন্ধুর যে আছে ওর বান্ধবী সঙ্গে এই যে ডিজিজ ওর একটু বন্ধু আছে, ওরা একটু টিজিং ভিজিং করেছিল কিছুদিন আগে শিক্ষক দিবস থেকে নিয়ে। ওটাই নিয়ে 10 তারিখে এদের মধ্যে মারপিটও হয়েছিল। ওটাই ঘটনা আজকে। একিউজ আছে ও মেনলি একাই ছিল, ওর সঙ্গে ওর 2 বন্ধু ছিল, কিন্তু ওর ঘটনার সঙ্গে ডাইরেক্ট এরা সব পরীক্ষা দিয়ে আসছিল। এরা তারপরে টিকিট কাটানোর পরে ওয়েট করছিল ওখানে। ওই যে বান্ধবীকে নিয়ে যে আমি বললাম কিছুদিন আগে হয়েছিল, ওটাই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। ওটাই ওখানে একটা ধস্তাধস্তি টাইপের হয়েছে। তারপরে ওটা কন্টিনিউ করে দক্ষিণেশ্বর মেট্রোতে আসলো যাতে করে মেট্রো স্টেশনে খুন, ছাত্রের হাতে ছাত্র খুন, তারপর মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। একেবারে ভিড়ে ঠাসা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এরকম ঘটনার পর যাত্রীরা তারা বলছেন তারা সুরক্ষার অভাব বোধ করছেন। একেবারে ছাত্রকে ফেলে এলো পাথারি কোপ মেরে খুনের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে। নিহত ছাত্রের নাম মনোজিৎ যাদব, তাকে খুনে অভিযুক্ত রানা সিং। পরিবারকে নিয়ে বিহারে পালানোর আগেই হাওড়া স্টেশন থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। নিহত মনোজিৎ যাদব আর্টসের ছাত্র, খুনে অভিযুক্ত রানা সিং কমার্সের পড়ুয়া। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিপি গিয়েছিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কারণ মেট্রো স্টেশনে এরকম ঘটনা ঘটার পর থেকে স্বাভাবিকভাবে যাত্রীরা তারাও আতঙ্কিত। নিরাপত্তা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলছেন এবং একাধিক মেট্রো স্টেশনেরও যা ছবি সামনে এসেছে, ঢিলে ঢালা নিরাপত্তা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে সিপি গিয়েছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।